নমস্কার, দ্য নারিশ নেস্টের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখানে আজকে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে ক্লাস 11 এবং 12কে দুটো করে 4টে সেমিস্টারে ভাগ করা হয়েছে সেইটা নিয়ে আলোচনা করব। তো এতদিন পর্যন্ত আমরা 70 নম্বরের এক্সাম দিয়েছি, 30 নম্বর প্র্যাকটিক্যাল থাকতো। এবার থেকে ওই 70 নাম্বারটাকে 35 করে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। ফার্স্ট সেমিস্টার মানে ফার্স্ট হাফের পরে একটা এক্সাম হবে ক্লাস 11-এর, আবার সেকেন্ড হাফের শেষে গিয়ে ফাইনাল এক্সাম যেটা এতদিন হতো ওই টাইমে আরেকটা এক্সাম হবে। দুটোর টোটালি লাগছে এবং দুটোই সেমভাবে ইম্পর্টেন্ট। 35 টোটাল 70 নাম্বারের এক্সাম। প্রথম 35 নাম্বারের মধ্যে আমাদের এমসিকিউ থাকবে, ডান দিক বাঁ দিক মেলানো, যেটা হচ্ছে কলাম মেলানো বলে, ওই রকম কোয়েশ্চেন থাকবে। এরকম বিভিন্ন কোয়েশ্চেন দিয়ে প্রথম 35 নাম্বার এবং সেকেন্ড 35 নাম্বারের মধ্যে বড় কোয়েশ্চেন থাকছে। হলো এইভাবে সাজানো হয়েছে। সেম ফর ক্লাস 12 অলসো। তো ক্লাস 11-এর যদি আমরা সিলেবাসটা নিয়ে আজকে আলোচনা করি, দেখতে পাবো এতদিন পর্যন্ত যা ছিল সিলেবাস বইয়ের মধ্যে, তোমরা সুনীতি, ছায়া যে কোনো বই কিনে নাও, সেম আছে। দুটো সেমিস্টারে ভাগ করে দেওয়া হয়েছে, আর কিছুই নয়। প্রথম সেমিস্টারকে আবার দুটো ইউনিটে ভাগ করা হয়েছে এবং এই পুরো দুটো ইউনিটকে প্রত্যেকটাকেই আবার ছোট ছোট করে কিছু ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে ইউনিট, যেটা ইউনিট 1, ইন্ট্রোডাকশান টু ফুড, নিউট্রিশন অ্যান্ড হেলথ, যে টপিকগুলো আসছে, খাবার কাকে বলে, কম্পোজিশন, কী কী দিয়ে খাবার তৈরি হয় বলতে এখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার কী কী থাকে খাবারের মধ্যে সেইগুলোকে বলতে হচ্ছে। এগুলো এক একটা পুষ্টি উপাদান। এবারে তোমার খাবারের, আমাদের শরীরের উপর খাবারের কি ভূমিকা, মানে কি ফাংশান আছে, তার উপর ভিত্তি করে খাবারকে কিভাবে আমরা শ্রেণীবিভাগ করব সেইটা পড়তে হবে। ম্যাক্রোনিউট্রিয়েন্টস কোনগুলো, মানে যেগুলো আমাদের শরীরে বেশি পরিমাণে লাগছে, মাইক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো, যেগুলো শরীরের মধ্যে কম পরিমাণে লাগে কিন্তু গুরুত্বপূর্ণ, সেই রকম কিছু জিনিস আমাদের পুষ্টি উপাদানের সম্পর্কে আমাদের পড়তে হবে। এবং এইগুলো না খুব ইম্পর্টেন্ট জিনিস, শুধু এখন বলে নয়, একটা নিউট্রিশনের যে স্টুডেন্ট তার সারা জীবন এগুলো পড়তে লাগবে। তো খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং এগুলো যত আমরা জানবো, যারা আর্টসের ব্যাকগ্রাউন্ড থেকে আছে তারা তো এই সাবজেক্টটা নিয়ে ফার্দার স্টাডি করতে পারছে না। এই সাবজেক্টটা নিয়ে ফার্দার স্টাডি করার জন্য তোমাকে মেনলি যেমন বায়োসায়েন্সের যে কম্বিনেশন, বায়োলজি কেমিস্ট্রি থাকতে হবে কিংবা নিউট্রিশন কেমিস্ট্রি থাকতে হবে, মানে কেমিস্ট্রিটা মাস্ট। তো আর এছাড়াও আর্টসের স্টুডেন্টদের কী সুবিধা, না সুবিধা এটাই যে সাবজেক্টটা খুব স্কোরিং সাবজেক্ট, তো এখান থেকে ভালো নাম্বার ওঠে, এটার জন্য অনেকে রাখে সাবজেক্টটাকে। এছাড়াও সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং, লাইফস্টাইল রিলেটেড, যেহেতু আমাদের জীবনের সাথে রিলেটেড, খুবই রিলেট করবো সাবজেক্টটা পড়ার সময় এবং জিনিসগুলো মনেও থাকবে ভালো। তাহলে প্রথম ইউনিটের মধ্যে সেকেন্ড সাব ইউনিট যদি আমি দেখি, সেটা বলছে যে পুষ্টির সাথে স্বাস্থ্যের কী ভূমিকা, স্বাস্থ্যের কী সম্পর্ক। এখানে কি আছে যদি আমি বলি, স্বাস্থ্য কী, তার সংজ্ঞা, স্বাস্থ্যের বিভিন্ন দিকগুলো, মানে দৈহিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য, এগুলো কী সংজ্ঞা, সেগুলো থেকে বিভিন্ন এমসিকিউ বা ওই যেটা বললাম শর্ট কোয়েশ্চেন বিভিন্ন কিছু আসতে পারে, তো এগুলো জানতে লাগছে। এরপরে আসছে আমাদের অপুষ্টি কী এবং অপুষ্টি রিলেটেড বিভিন্ন রকমের কী হেলথ প্রবলেম, কোন পুষ্টি উপাদানের অভাবে কোন হেলথ প্রবলেমটা হতে পারে, সেইগুলো রিলেটেড আমাদেরকে ইনফরমেশান এখান থেকে পড়তে হবে। নিউট্রিশনাল স্টেটাস, মানে আমাদের পুষ্টির অবস্থাটা কীরকম, মানে কারোর পুষ্টির অবস্থা বলতে তার শরীরে স্বাস্থ্য কেমন আছে সেটাকে মাপবো কীভাবে, কী পদ্ধতির মাধ্যমে মাপা যেতে পারে মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয়ে আছে না তার মধ্যে কোনো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয়ে আছে, দেখে কিভাবে বুঝতে পারবো যে কার মধ্যে পুষ্টি উপাদানের অভাব আছে, কিংবা বিভিন্ন ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে কিভাবে বোঝা যায়। গ্রোথ চার্ট কি, বাচ্চাদের গ্রোথ ঠিকঠাক হচ্ছে কিনা সেটা গ্রোথ চার্টের মাধ্যমে দেখা হচ্ছে, সেই গ্রোথ চার্ট কীভাবে কাজ করে। তো এরকম বিভিন্ন খুঁটিনাটি জিনিস পুষ্টির আমরা জানতে পারবো এখান থেকে। যারা আর্টসের ব্যাকগ্রাউন্ড থেকে নিচ্ছ, ভয় পাওয়ার কিছুই নেই, যেহেতু 11 এবং 12-এ পুরো পড়াটাকে খুব সাধারণভাবে বলা থাকে, খুব ইন্টারেস্টিং লাগবে যদি তুমি আর্টসের ব্যাকগ্রাউন্ডের হয়। তাও সেকেন্ড ইউনিট, যেটা ফার্স্ট সেমিস্টারেরই আরেকটা ইউনিট, তো এখান থেকেও কী পড়তে হচ্ছে আমাদের, কার্বোহাইড্রেট ইন নিউট্রিশন, পুষ্টিতে পুষ্টি উপাদান কার্বোহাইড্রেটের কী ভূমিকা। আর চ্যাপ্টার আছে পুষ্টিতে পুষ্টি উপাদান প্রোটিনের কী ভূমিকা, পুষ্টিতে পুষ্টি উপাদান ফ্যাট বা তেল যেটা তার কী ভূমিকা। মেন যেগুলো থাকবে এখানে হতে পারে পুষ্টি উপাদান কার্বোহাইড্রেটের আমাদের শরীরে ভূমিকা কী, কোন খাবার থেকে পাচ্ছি,
বিভিন্ন বয়সের মানুষদের কতটা করে কার রিকোয়ারমেন্ট থাকে, কম খেলে বা বেশি খেলে কী হতে পারে সেইগুলোকে আবার একটু ডিটেলে পড়তে পারি এখানে। প্রোটিনও সেম, ফ্যাটও সেম, ফাইবার কী, ডায়েটারি ফাইবার কী এবং সেটার গুরুত্ব কী আমাদের বডির মধ্যে, এটা কার্বোহাইড্রেট পোর্শানে আসবো। তো এরকমই ছোট ছোট বিভিন্ন ইনফরমেশান দিয়ে পুরো সিলেবাসটিকে সাজানো হয়েছে। তোমরা সিলেবাসটি পড়তে পারো এবং যদি কোনো অসুবিধা হয়ে থাকে এই সিলেবাসটি বোঝার ক্ষেত্রে তাহলে আমাকে অবশ্যই মেসেজ করতে পারো, আমার নাম্বার এখানে দেখা যাচ্ছে। ফার্স্ট সেমিস্টারের পরে এবার যদি আমি সেকেন্ড সেমিস্টারের দিকে দেখি, ওখানে পড়লাম এতক্ষণ যে ম্যাক্রোমলিকিউলগুলো সম্পর্কে, এখানে পড়বো আমরা মাইক্রোমলিকিউলের সম্পর্কে, মানে যেগুলোর রিকোয়ারমেন্ট কম বাট গুরুত্ব অপরিসীম। দুটো জিনিস আসছে, ভিটামিনস, মিনারেল। ঠিক আছে, এবারে এই ভিটামিনস মিনারেলস তো প্রথমেই চলে আসছে আমাদের যে সাব ইউনিট, প্রথম ইউনিটের আন্ডারে ভিটামিনসের কনসেপ্ট, কোন কোন ভিটামিনস আসছে, যেমন ভিটামিনেরও দুটো ভাগ আছে, জলে দ্রবণীয়, ফ্যাটে দ্রবণীয়। তো সেগুলোর কি ধরন টাইপস আছে, তাদের বেশি খেয়ে ফেললে কী হবে, কম খেলে কী হবে, তাদের ফাংশান কি নর্মাল বডিতে, এইগুলো সম্পর্কে জানবো। এবং কোন ভিটামিনটা কোন খাবার থেকে পাচ্ছি, দৈনন্দিন আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে কোন খাবারটা কোন ভিটামিন বা কোন মিনারেলের সোর্স, সেইগুলোকে আমাদের জেনে নিতে হবে। কিন্তু এখানে বড় কোয়েশ্চেন আসবে, তো সেইভাবেই প্রশ্নগুলোকে পড়তে হবে। বিভিন্ন ভিটামিনের অভাবে কি রোগ হচ্ছে সেগুলোকে জানতে হতে পারে। সেকেন্ড যে ইউনিটটা আছে সেখানে বলবো হচ্ছে মিনারেলের ব্যাপারে, মানে খনিজ লবণ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আমরা নাম শুনেছি এগুলো সবাই। এইগুলো কোন খাবার থেকে আসছে, তাদের ডেফিসিয়েন্সি হলে কোনটার ডেফিসিয়েন্সিতে কী রোগ হতে পারে, কতটা করে খাওয়া উচিত, এই রকম বেসিক ধারণাগুলো আমরা পড়ব এবং এখান থেকে বড় কোয়েশ্চেন আসবে। এছাড়াও সেকেন্ড ইউনিটের মধ্যে আছে জল, আমাদের স্বাস্থ্য এবং পুষ্টিতে জলের কি ভূমিকা। এবারে জল, বডির মধ্যে জলের যে ব্যালেন্স এটাকে রেগুলেট করে মস্তিষ্কের কোন অংশটা, এবং জলের ব্যালেন্স যদি বিগড়ে যায়, জল যদি বডিতে বেশি চলে আসে বা কম থাকে সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে, সেইগুলো নিয়ে আমরা এখানে পড়ব। এরপরে আমরা ইউনিট 3 যদি দেখি, মিল প্ল্যানিংয়ের ব্যাপারে আমরা জানব, মানে কোনো মানুষের খাবারের যে সারাদিন যে খাবে, কি খাবে, সেইটা তাকে কি দেওয়া উচিত, সেই পুরো প্ল্যানটার সম্পর্কে আমরা জানবো। এরপরে ফুড গ্রুপ সম্পর্কে জানবো। ফুড গ্রুপ মানে প্রত্যেকটা খাবারই একটা পার্টিকুলার ফুড গ্রুপের মধ্যে আসছে। এরপরে লো কস্ট ব্যালেন্স ডায়েট, মানে আমাদের স্বাস্থ্যটাকে আমরা মেনটেন করতে পারবো এই খাবারটা খেয়ে, কিন্তু খরচা কম হবে, ওটা একটা হলো। এরপরে আসছে ভেজিটেরিয়ান কারা এবং কত রকমের ভেজিটেরিয়ান আছে, ভেজিটেরিয়ানিজম কি। এরপরে ইউনিট 4-এ আমরা দেখতে পাবো মিল প্ল্যানিং, রান্নার ব্যাপারে আমরা জানবো, রান্না কিভাবে করতে হয়, রান্নার গুরুত্ব কী, রান্না করলে খাবারের পুষ্টি উপাদানগুলোর উপরে কী প্রভাব পড়ে, বিভিন্ন এজ গ্রুপের মানুষের জন্য ব্যালেন্স ডায়েট কীরকমভাবে বানাতে হবে, রেকমেন্ডেড কী বলা আছে, রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স কী আছে ICMR নিম্নের তরফ থেকে 2020টা এখানে পড়তে বলেছে। এই ছিল আমাদের ক্লাস 11-এর গোটা সিলেবাস। যদি সিলেবাসের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই নিচে দিয়ে থাকা নাম্বারে আমাকে বা মেসেজ করতে পারো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, আজকের মতো বাই বাই।